টেকজেনিক্সে তো আমরা ক্রিয়েটিভ কনটেন্ট প্রোডাকশন করি। ক্রিয়েটিভিটি আর স্ট্র্যাটেজি এই ২ টা একসাথে কিভাবে কাজ করে? ব্র্যান্ডের সোশ্যাল প্রেজেন্স তৈরি করা। তো অনেকে তো মনে করে যে ধরেন পোস্ট দিলেই ওর ব্র্যান্ডটা গ্রো করে ধরেন আপনার বিয়ে কালকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন 2020 বাই টেকজেনিক্স ডিজিটাল। আমি সায়েম আহমেদ, আপনাদের হোস্ট এবং টেকজেনিক্স ডিজিটালের চিফ অপারেটিং অফিসার। আজকে আমরা কথা বলবো ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন, ব্র্যান্ড স্ট্র্যাটেজি আরও অনেক কিছু নিয়ে। তবে একটু ভিন্নভাবে। আজকে আমাদের সাথে আছেন টেকজেনিক্স ডিজিটালের আমাদের নিজেদের মানুষ, আমাদের সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট তানজিম হাসান ভাই। তানজিম হাসান ভাই, ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ ভাই। কেমন লাগতেছে ভাই আজকের এই আমাদের ১ম পডকাস্টে এসে? ভাই হোল নিউ এক্সপেরিয়েন্স। ফার্স্ট টাইম তো? আচ্ছা। আমরা এই পডকাস্টে বেসিক্যালি একটা ব্র্যান্ড কিভাবে গ্রো হবে বা ব্র্যান্ডের পুরো বিষয় নিয়ে কথা বলব। তো হুম। এই বিষয় নিয়ে আপনার থেকে কিছু কোয়েশ্চেন করব। আপনি কি প্রস্তুত? আপনি তো একজন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। জি। টেকজেনিক্স ডিজিটালে আপনার কাজ কি? আমার কাজ সোজা কথায় বলতে গেলে ব্র্যান্ডের সোশ্যাল প্রেজেন্স তৈরি করা। ধরেন একটা ব্র্যান্ড বার্গার বানায় অথচ কেউ জানেই না। আমার কাজ হচ্ছে ওই বার্গারটাকে সোশ্যালি স্ক্রিনের মধ্যে মানুষের সামনে নিয়ে যাওয়া। আচ্ছা। তো ধরেন যে একটা ব্র্যান্ড আমাদের কাছে আসলো, হুম। মানে টেকজেনিক্স ডিজিটালে। ১ম এ আপনি কোন জিনিসটা দেখেন? প্রথমে ওই ব্র্যান্ডের গাইডলাইন নোটিস করতে হবে। তারপর ওদের অডিয়েন্স কারা, কারণ আপনি যদি জানেন না কার কাছে কি সেল করবেন তাহলে সেটা খালি বাটসারা গোল দেওয়ার মতো, ফুটবল খেলার মতো অবস্থা আর কি ভাই। তো ফার্স্ট স্টেপ হচ্ছে অডিয়েন্স রিসার্চ করা, টার্গেট অডিয়েন্স কারা সেটা বের করা। তো অনেকে তো মনে করে যে ধরেন পোস্ট দিলেই ওর ব্র্যান্ডটা গ্রো করে ফেলবে। তো এই জিনিসটা কতটুকু সঠিক? ভাই এটা কমপ্লিটলি ফাও কথা। এটা আসলে কোনো ভিত্তি নাই। এটা ধরেন আপনার বিয়ে কালকে। আপনি এক গাদা কাঠ আলহামদুলিল্লাহ। ছাপাইছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি এক গাদা কাঠ ছাপাইছেন, ছাপানোর পর সেটা ড্রয়ারে ঢুকে রাখছেন এবং আশা করতেছেন মানুষ আপনার বিয়েতে আসবে। তো সেটা এমনই আরকি। মানে পোস্ট করায় যে ব্র্যান্ড গ্রোথ সেটা আসলে ভুল কথা। গ্রোথ মানে হচ্ছে অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া, কমিউনিটি তৈরি করা। মানে এটাই। টেকজেনিক্সে তো আমরা ক্রিয়েটিভ কনটেন্ট প্রোডাকশন করি। আমরা হুম। ফটোগ্রাফি করি, কমার্শিয়াল তৈরি করি, রিলস তৈরি করি। তো ক্রিয়েটিভিটি আর স্ট্র্যাটেজি এই ২ টা একসাথে কিভাবে কাজ করে? আচ্ছা, স্ট্র্যাটেজি হচ্ছে ধরেন ম্যাপ, আর ক্রিয়েটিভিটি হচ্ছে ওটার গাড়ি। ধরেন আপনি ম্যাপ ছাড়া সারাদিন গাড়ি চালালেও কোনো ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছাবেন না। সেমনি যদি স্ট্র্যাটেজি ছাড়া কন্টেন্টে নামেন, এটার এন্ড প্রোডাক্ট থাকবে না। তো স্ট্র্যাটেজির মাধ্যমে আপনাকে কন্টেন্ট বানাতে হবে। মানে এটাই হওয়া উচিত। ভাই তাহলে আপনাকে এবার একটা হালকা প্রশ্ন করি। হুম, বলেন। উইয়ার্ড প্রশ্ন। ধরেন যে আপনার জীবনের সবথেকে বাজে সোশ্যাল মিডিয়া পোস্ট কোনটা? এটা পার্সোনাল বলেন বা টেকজেনিক্স এর বলেন। ভাইরে ভাই, একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। তো আমার একটা পার্সোনাল ক্লায়েন্ট ছিল। ওই ক্লায়েন্টের পোস্ট শিডিউল করছি রাত্রে। আমিও এবং আমার প্রোফাইলের রেগুলার পোস্টগুলাও রাত্রে শিডিউল করছিলাম। এখন রাত্রে দেখি ১টা বাজে, ক্লায়েন্টের কল, অনবরত কল দিচ্ছে। কাহিনী কি? ঢুকে দেখলাম যে ক্লায়েন্টের পোস্ট আমার প্রোফাইলে করে দিছি। আমার মিম আয় পোস্টটা ক্লায়েন্টের হায়! ওখানে করে দিছি। এটা একটা খুবই এম্বারাসিং শিট! এক্সপেরিয়েন্স ছিল ভাই। তারপর এটা কিভাবে হ্যান্ডেল করছেন? না থাক, এটা বলা যাবে না। মেটার গ্লিচ। মেটা গ্লিচ। ঠিক আছে বলি। এটা মেটা গ্লিচ ছিল অবশ্যই। জোকারবার্গের সার্ভার ডাউন হয়ে গেছিল, তো ইস্যু হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। Facebook অ্যাডস হুম। নাকি অর্গানিক? একজন ছোট বিজনেসের ক্ষেত্রে কোনটা বেশি দরকার? আমার মনে হয় অর্গানিক ভাবেই শুরু করা উচিত। কারণ তখন কাস্টমার সাইকোলজি, কাস্টমার কি টাইপ জিনিস কনটেন্ট পছন্দ করে সেগুলো আইডিয়া থাকলে ওই সাইকোলজিটা ইউজ করে ঠিক জায়গায় টাকাটা ইনভেস্ট করে, মানে অ্যাডে করলে সুবিধা আরকি। টাকাটা বার্ন কম হয়। তার মানে আমাদের শুরুটা যদি ছোট বিজনেসের অর্গানিকের দিকে যাওয়া। অর্গানিক ফলো করে কাস্টমার সাইকোলজি বুঝে এরপর অ্যাডে যাওয়া উচিত আমার মতে। আচ্ছা, ধরেন একটা Facebook পেজ, তার ফলোয়ার সংখ্যা অনেক কম, হুম। খুবই কম। তো সে যদি আপনাকে বলে যে, "ভাই আমাকে রাতারাতি ১০,০০০ ফলোয়ার এনে দেন।" তো এই মোমেন্টটা কিভাবে হ্যান্ডেল করেন বা এই মোমেন্টের প্রসেসটা কি? আচ্ছা, কথা হচ্ছে আমি তো রাতারাতি ১০,০০০ ফলোয়ার আনতে পারবো। কিন্তু ওই ফলোয়ারগুলা কি ক্লায়েন্টের জিনিস প্রোডাক্ট কিনবে নাকি ক্লায়েন্টের কনটেন্ট দেখবে? ফলোয়ার কি ট্রফি যে যত বাড়বে তত সম্মান বাড়বে? রিয়াল ব্র্যান্ড, রিয়াল অডিয়েন্স পাইতে অনেক টাইম লাগে। কিন্তু কমিউনিটি বিল্ড আপ এর মাধ্যমে আস্তে, আস্তে অর্গানিকলি রিয়াল অডিয়েন্স গ্রো করে। আমরা তো টেকজেনিক্সে 360 সাপোর্ট দেই। হুম, আমরা ব্র্যান্ড স্ট্র্যাটেজি থেকে শুরু করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এসইও এভরিথিং দেই। হুম। তো একটা নতুন ব্র্যান্ডের জন্য বা যেকোনো ব্র্যান্ডের জন্যই এই ফুল ইকোসিস্টেমটা কেন দরকার? ব্র্যান্ডের তো বিভিন্ন অ্যাসেট থাকে। ধরেন ওয়েবসাইট থাকে,
সোশ্যাল মিডিয়া যেমন Facebook, Instagram, তারপর আবার ওয়েবসাইটে SEO করা থাকে, YouTube চ্যানেল থাকে। তো একই ব্র্যান্ড যখন বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন মেসেজ দেয়, ধরেন ব্র্যান্ড কালার আলাদা, Facebook এ একরকম, YouTube এ একরকম, ওয়েবসাইটে পুরা জগাখিচুড়ির অবস্থা। তখন আসলে মানুষের ট্রাস্ট হারায় ফেলে আরকি, যে কেউ একটা কিনতে আসলো বিভিন্ন রকমের ব্র্যান্ড টোন দেখে। তো ইকোসিস্টেমটা দরকার আসলে ব্র্যান্ড কনসিস্টেন্সি মেইনটেইনের জন্য, যাতে কাস্টমার সব জায়গায় সেম ভ্যালু পায়। তো তাহলে ট্রাস্ট বিল্ড হয় আরকি। ভাই আমরা তো এখন টেকজিনিক্সের নিজস্ব স্টুডিও রুমে বসে আছি। এই স্টুডিও রুম একটা ব্র্যান্ডের জন্য আসলে কতটুকু দরকার? ভাই স্টুডিও রুমটা একটা বড় অ্যাসেট। স্টুডিও রুম না থাকলে আমরা হাই কোয়ালিটি কনটেন্ট গুলা ডেলিভার করতে পারতাম না। আর চাইলে মানুষ, ধরেন অনেকে স্টুডিওর অভাবে ভোগে, তো চাইলে এখান থেকে রেন্ট নিয়ে ওরা নিজেদের কনটেন্ট আমাদের স্টুডিওতে করতে টেকজিনিক্স পারবে। তাহলে স্টুডিও রেন্ট দিচ্ছে? জি ভাই, স্টুডিও ঠিক আছে। স্টুডিও রেন্ট সার্ভিস প্লাস পডকাস্ট আমরা যা করতেছি এখন সবই সার্ভিস নিতে পারবে টেকজেনিক্স থেকে। আমরা পডকাস্টেরও সার্ভিস দিচ্ছি, এটা একটু নোট করে রাখেন। কেউ যদি পডকাস্ট করতে চান তাহলে টেকজেনিক্সে যোগাযোগ করতে পারেন। ভাই আমরা তো প্রায় হাফ টাইমে চলে আসছি। আমাদের ১০ নম্বর কোয়েশ্চেন। এতক্ষণ পর্যন্ত সারভাইভ করতে পারবেন আপনি কি চিন্তা করছিলেন? আমি তো ভাবছিলাম ফার্স্ট কোয়েশ্চেনে বোল্ড আউট হয়ে যাবো, কিন্তু টাইম কোন দিক দিয়ে গেছে ভাই। এখন তো মনে হচ্ছে 20 কেন, টেস্ট ODI সব খেলতে পারবো। না, আমাদের শোর নাম রাখছি 2020 কারণ আমরা বেসিক্যালি 20 কোয়েশ্চেন করব। তো এটার উপর বেসিক্যালি আমরা 2020 রাখছি। আরে প্যারা নাই ভাই, এখন টেস্ট খেলার মুডে আছে, আপনি বলেন। তাহলে আমরা সামনের দিকে আগাচ্ছি। ভাই এখন ২০২৬ সাল। হুম, সামনে হচ্ছে ২০২৭। হুম। তো ২০২৭ এ কোন প্ল্যাটফর্মটা বেশি গ্রো করবে বলে মনে হয় বাংলাদেশে? Facebook, Instagram, TikTok নাকি YouTube? ভাই ২০২৬ সালে এসে যা বুঝলাম বাংলাদেশে, মানে প্রত্যেকটা সেক্টরই ভিডিও সেন্ট্রিক হয়ে গেছে আরকি। তো ২৬ এ আমি TikTok আর Facebook শর্ট ভার্সনটাকে আগায় রাখবো। কিন্তু যদি অথরিটি আর মানে অথেন্টিসিটি চান, YouTube আর Facebook রিলের কোনো বিকল্প নাই আরকি। আচ্ছা। ভাই টেকজিনিক্স তো আপনার ওয়েব ডেভেলপমেন্ট সাপোর্টও দেয়। তো আমরা সোশ্যাল মিডিয়া সাপোর্টও দেই। সোশ্যাল মিডিয়া আর ওয়েবসাইট এই ২ টার মধ্যে কানেকশন থাকা কি দরকার? ভাই দরকার না, এটা এসেনশিয়াল ভাই। আপনার সোশ্যাল মিডিয়া হচ্ছে আপনার দোকান, আর ওয়েবসাইট ধরেন হচ্ছে এটার হেডকোয়ার্টার। এখন আপনার সোশ্যাল মিডিয়ায় যা ট্রাফিক আসে ওগুলো কনভার্ট হওয়ার জন্য তো একটা জায়গা দরকার। আর ওয়েবসাইটটা আর অথবা ল্যান্ডিং পেজটাই সেই জায়গা। তো আপনার যদি ওয়েবসাইট আর সোশ্যাল মিডিয়া কানেক্টেড থাকে, তাহলে যে কনভার্সন ট্রাফিকটা আসবে সোশ্যাল মিডিয়ায়, সেটা আপনার পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবে ওয়েবসাইটে গেলে। আচ্ছা এবার একটু ভিন্ন কোয়েশ্চেন করি। ধরেন আপনি টেকজিনিক্সে নাই। ধরেন আপনাকে আজকে টেকজিনিক্স থেকে ফায়ার করে দেওয়া হলো। হায়, হায়! আপনার কোন বিজনেস থাকা উচিত ছিল? বা আপনি কোন বিজনেসটা করতেন আগে থেকে? ভাই দুনিয়া এখন চলতেছে তাবিজ ব্যবসায়ের উপরে। এখন আমি তাবিজ বেচতেছি ভাই। ফায়ার করে দিলে তাবিজ লঞ্চ হবে। চিং চাপাক ডুমডুম। তাবিজ ব্যবসায়ী তানজিম হাসান। সবাই নোট করে রাখুন। কোথায় কোন কালার ইউজ হবে, কোথায় কি হুম, ফন্ট ইউজ হবে মানে ওভারঅল জিনিস। আর লোগো মানে হচ্ছে শুধু ওই ওটার ফেস। ভাই আমরা তো ইভেন্ট কভারেজও করি। হুম। আমরা কর্পোরেট ইভেন্ট কভারেজ করি, তারপর প্রমোশনাল ইভেন্ট কভারেজ করি। তো এটা একটা লং টার্ম এর মধ্যে কিভাবে বেনিফিট করে যেকোনো বিজনেসকে? আচ্ছা, এটা বিষয়টা হচ্ছে যে ইভেন্ট কভারেজটা। আপনি কোথাও একটা ইভেন্ট কভার করতে গেলেন, মানুষ আপনাকে জিজ্ঞেস করবে কোত্থেকে আসছেন অথবা কোন এজেন্সি। তো এটা কমিউনিটি বিল্ড আপ একটা বড় ভূমিকা রাখে। আর ইভেন্ট কভারেজ থেকে বিহাইন্ড দ্য সিন অথবা টুকটাক যাই শর্ট পান, আমার মনে হয় বেশ কিছু সময় ধরে ওগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড রাখলে এঙ্গেজ রাখতে পারবেন অডিয়েন্সকে। তো কমিউনিটি বাড়াতে হলে ইভেন্ট কভারেজটা করতে দরকার। হয়। দরকার। আচ্ছা। আচ্ছা এবার আমরা একটু র‍্যাপিড ফায়ার এর দিকে আসি। আমি আপনাকে কুইক কিছু কোয়েশ্চেন করব। আপনি দ্রুত আনসার দিবেন। আমি আপনাকে ২ টা করে অপশন দিব। আপনি আমাকে সাথে আনসার দিবেন। ঠিক আছে ভাই, এক্সাইটেড। রিলস নাকি লং টার্ম ভিডিও? রিলস, Facebook নাকি YouTube? ইউটিউব, সকালের পোস্ট নাকি রাতের পোস্ট? রাতের পোস্ট। এটা নোট করে রাখবেন যারা এই রিলেটেড বিজনেস করেন তারা বুঝতে পারবেন। বিগ ব্রেন টাইম। এখন যদি কোনো উদ্যোক্তা বা কোনো স্টার্টআপ তাদের সোশ্যাল মিডিয়াকে যদি ডেভেলপ করতে চায়, হুম। আপনি তাকে কি উপদেশ দিবেন? দুনিয়া যত আগাচ্ছে এখন পুরা অনলাইন জগৎটা ভিডিও সেন্ট্রিক হয়ে যাচ্ছে। তো আপনি যদি নিউলি বিজনেস শুরু করেন, তাহলে মাথায় রাখবেন আপনি যাই করেন সেটা ছোটখাটো ভিডিও অথবা ভিডিও হইতে পারে, অথবা রিল বানায় সোশ্যাল প্রুফের জন্য অথবা আপনার ব্র্যান্ডিং এর জন্য। তো যাই করেন ভিডিও সেন্ট্রিক ভাবে আগাবেন আরকি। শর্ট ভিডিও। যারা এই কথাটা শুনেছেন তারা জিনিসটা নোট ডাউন করে রাখতে পারেন। এটাই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। টেকজিনিক্স ডিজিটাল অন্যান্য এজেন্সি থেকে কিভাবে আলাদা? ভাই অন্যান্য এজেন্সির কথা বলতে পারবো না, কিন্তু আমরা ক্লায়েন্টের কাজকে নিজের কাজ মনে করি। আর কি করলে ক্লায়েন্টের বেটার রেজাল্ট আসবে,
সেগুলো আসলে এনালাইজ করা দরকার এবং আমরা এনালাইজ করার পরেই মানে আমাদের ফিল্ড ওয়ার্ক অথবা যা কনটেন্ট আছে ওগুলাতে নামি। তো অবশ্যই আমরা ভালো এফোর্ট দিচ্ছি। ক্লায়েন্টও বুঝতে স্যাটিসফাইড। পেরেছি। আচ্ছা, আমরা তো একদম বলতে গেলে শেষের দিকে চলে আসছি। তো আপনি তো টেকজেনিক্স এর সাথে অনেকদিন ধরে যুক্ত আছেন। ভালো বা খারাপ আপনার যেকোনো একটা অভিজ্ঞতা শেয়ার করেন টেকজেনিক্স এর। না, টেকজেনিক্স আসলেই মানে রেগুলার কর্পোরেট শিট না। তো ধরেন এখানে ফ্রিডম আছে, আইডিয়া শেয়ার করতে পারবেন, আইডিয়া পিচ করতে পারবেন। আপনি যত যে পজিশনে থাকুন না কেন, আমরা সবাই একটা ফ্যামিলির মতো, সবাই একেকটা ক্রিয়েটিভিটির ফ্যাক্টরি। তো এই ওভারঅল সব পজিটিভিটি দিয়েই আছে আলহামদুলিল্লাহ। ভেরি লাস্ট কোয়েশ্চেন আমরা চলে আসছি। 20 নম্বর কোয়েশ্চেন। ভবিষ্যতে টেকজেনিক্স কতটুক যেতে পারে বলে আপনি মনে করেন? বা টেকজেনিক্স যে পথে যাচ্ছে, এই জার্নিতে আপনি কতটুক কি কন্ট্রিবিউট করতে পারেন? ভাই টেকজেনিক্স ডিজিটাল আসলেই ভালো পারফর্ম করতেছে। আশা করি ইনশাআল্লাহ আরো ভালোর দিকে যাবে। কারণ আমাদের টিম মেম্বার আমি, আপনি, রিফাত ভাই, ইমন ভাই সবাই এফোর্ট দিচ্ছে। তপু ভাই আছে। তো আমি টেকজেনিক্সকে নেক্সট লেভেলে দেখতেছি, আগামীতে দেখতেছি টপ একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি হিসেবে। আজকে এখানেই এই প্রশ্নের মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি আমাদের 2020 বাই টেকজেনিক্স। তানজিব ভাই অনেক, অনেক ধন্যবাদ এই পডকাস্টটি করার জন্য। পডকাস্ট শেষ করে এখন আপনি আপনার কাজে যাবেন, আমি আমার কাজে যাবো লিটারালি। ধন্যবাদ। ভাই বসেন একটু শেষ করি। আচ্ছা, ক্লোজিং এখনো এন্ট্রিটা দিই। ওদেরকে বলতে ক্লোজার হবে হয় তো। নাই? ঠিক আছে। আপনারা যারা আজকের পডকাস্টটি দেখছেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আপনারা যারা নিজেদের ব্র্যান্ড প্রমোশন করতে চান বা নিজেদের কনটেন্ট বানাতে চান, সেটা রিলস হতে পারে, সোশ্যাল মিডিয়া অ্যাডস হতে পারে বা আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে চান, আমরা ফুল 360 সাপোর্ট দিয়ে থাকি। তো আর দেরি নয়, যোগাযোগ করুন টেকজেনিক্স ডিজিটালের সাথে।